যদি একটা লাইভের মাধ্যমে আমাকে চ্যানেলটা বাকি 1300 ঘন্টা পাই যেতাম। দেশের কুঞ্জ আল্লাহর আল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। কবরস্থান ছাড়া এমন জায়গায় কবর দেখা তো শরীরে কাটা দিয়ে উঠলো। যাই হোক, আমি কথায় একটু পরে আসবো। কথায় একটু পরে আসবো। খুবই 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 ভয়ঙ্কর একটা জায়গা, একদম নতুন। ইভেন আমাদের চাঁদপুর জেলার বাহিরে কোন এক জেলায়। এটা মাহিনেরই এক আত্মীয়র বাড়ি, ওর এক কাজিনের বাড়ি। ও খবর দেওয়াতে আমরা আজকে চলে যাই সেখানে। মোটামুটি যেতে আমাদের অনেক সময় লেগেছে। তারপরেও যে বাসে উঠেছি সেই বাসা থেকে এই পথটা হেঁটে আসতে আমাদের প্রায় 25 মিনিটের মতো সময় লেগেছে। আর রাস্তায় তো আমি 3-4 বার বসেই পড়েছি। আর লাস্টবার বসে আপনাদের তো ইউটিউবের মধ্যে কিভাবে লাইভ দেখবেন সেটা আপনাদের আমরা লাইট একটা একটা করে চালাইবা, হ্যাঁ? তাইলে চার্জের ব্যাকআপটা আমরা ভালো পাবো। লাইভটা শেয়ার করেন, সবাই শেয়ার করেন। আজকে আমরা চেষ্টা করব লাইভটা একটু বেশি সময় করার, কারণ একটু বেশি সময় করলে লাইভের ওয়াচ টাইমটা একটু তাড়াতাড়ি পূরণ হয়। আমাদের উপরে যতই জোরজাপটা যাক না কেন, চেষ্টা করব লাইভটা একটু লং করার, পরিস্থিতির উপরে আর কি। কিন্তু এটার ওই পাশে হলো ডোবা, লাইট মারো তো। হ্যাঁ, ওই পাশে ডোবা। এটা একটা কবরস্থান। আর মেন কথা হলো এই একটা কবরস্থান ঘিরেই এই কবরস্থানটার নাম হয়েছে সুন্দরী বুড়ির কবরস্থান। আর এখানে ঘটে যায় ভয়ানক ভয়ানক কিছু ঘটনা, যা অনেকে দেখেছেন, তো অনেকে অনেকের কাছ থেকে শুনেছেন। তো এমনই শর্টকাট কিছু ঘটনা আমরাও শুনবো। তো তার আগে বলে নিচ্ছি, ক্যামেরার পেছনে আছি আমি, এমডি আবু নাইম সাকি। আমার সাথে আছেন আপনাদের সকলের প্রিয় মাহিন। আসসালামু আলাইকুম। তো মাহিনী যেহেতু কাজিনের এলাকা ওর, ও টুকটাক এই জায়গার কিছু ঘটনা ও জানে। আমরা একদম কবরস্থানের সামনে আছি, অবশ্যই কবরস্থানকে আমরা সালাম দিয়েছি। তো এখন আমরা মাহিনের কাছ থেকে কিছু ঘটনা শুনবো, কিন্তু শোনার আগে আমি আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের 5টা মিনিট নষ্ট করব। 5টা মিনিট নষ্ট করব। আপনারা যেই মসজিদটি করে দিয়েছিলেন, আপনারা যেই মসজিদটি করে দিয়েছিলেন সেই মসজিদটার কাজ আর অল্প কিছু বাকি। আপনারা যদি সবাই একটু এগিয়ে আসেন তাহলে সেটা কমপ্লিট হয়ে যাবে। তো এই এই লাইভটি আমি এই লাইভ ভিডিওটি আমি কিরে মাইন এই মসজিদের, হ্যাঁ মসজিদের ব্যাপারের লাইভটা আমি এসে দিয়ে দিব, ফেসবুকে দিয়ে দিব, ওইখানে নাম্বার দিয়ে দিব। আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে, খুব বেশি মালামালা দরকার নাই। আপনারাই কিন্তু করে দিচ্ছেন, আপনারা করে দিয়ে যদি শেষ সময় আপনারাই পিছিয়ে যান তাহলে ওটা শেষ হচ্ছে না। কারণ সেই মসজিদটা বিল্ডিং হয়ে গেছে, আমরা টিনের করে ঘর থেকে বিল্ডিং করে দিয়েছি। তারপরে আমরা সেখানে সুন্দর করেই সব কিছু করে দিয়েছি। সেটা সম্পূর্ণই আপনাদের দোয়াতে, আপনাদের ভালোবাসায়, আপনাদের মায়ায়।
করে দিয়েছি। তো এখন সেখানে মাত্র 30,000 ইট দরকার, প্রতি ইটের মূল্য 12 টাকা। আপনারা যদি 12 টাকা করেও দিতে চান তাহলে আপনারা দিতে পারবেন। আমি এখানে কমেন্ট করতে পারছি না, আমি ইউটিউবে লাইভের কমেন্ট করতে পারছি না কেন আমি বুঝতে পারছি না। 30,000 ইট না 3,000 ইট হইব, কত ইট বলবে? 3,000 ইট, 3,000 ইট, 3,000 ইট, হ্যাঁ। 30,000 বললে হয়তো মনে হয়। 3,000 ইট লাগবে, যার মূল্য প্রতি 1,000 ইট 12 টাকা। আর ভাই মাথা ঠিক করেন, আপনি বোঝা গেছে যে আইসতে না আসতে আমি দেখতেছি উল্টা পাল্টা কথা বলতেছে। ও খালি 30,000 কই, ওই যে আগের বার যে 30,000, 25,000, 50,000। ইয়া 1,000 ইট 12 টাকা। 1,000 ইট 12 টাকা, 1,000 ইট 12 টাকা না, এক পিস ইট 12 টাকা। আপনি বলছেন 1,000 ইট 12 টাকা। আচ্ছা যাই হোক, এটা বুঝলাম আমি না। যখন এখান থেকে লাইভ শেষ করে আমি এটা এই লাইভটা আমি আবার আমাদের ফেসবুক পেজে আপলোড করব। আপলোড করে আপনাদের ওইটার সম্পর্কে বিস্তারিত বলে দিব। আপনারা আল্লাহর ঘরকে, আল্লাহকে খুশি করার জন্য, নিজের বিপদ আপদ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আপনারা বাবা মায়ের নামে নিজের রিজিক বরকত, তারপরে আপনাদের আহ, অসুখ বিসুখ এগুলা দূর করার নিয়ত করে আপনারা আল্লাহর পথে, আল্লাহর ঘরে দান করেন। আর এটার মধ্যে আমি নাম্বারটা দিতে পারছি না, এখানে আমার কেন যে কমেন্টটা শো করছে না আমি সেটা বুঝতে পারছি না, কেন ওই জায়গায় কমেন্টটা শো করছে না। এখানে তো লাইভ অপশনে তাকে কমেন্ট করা ছিল। আচ্ছা, ভিডিওটা আমি যখন ফেসবুকে আপলোড করব তখনই করে নেবেন। আমি ওইখানে এই ভিডিওটার উপরেই এক সাইডে আমি নাম্বারটা লিখে দিব, বিকাশ নগদ নাম্বারটা লিখে দিব। আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে, এই যে কবরটা দেখছেন, সে এক সুন্দরী বুড়ির কবরস্থান। ভয়ঙ্কর একটা জায়গা, চারোদিকে বাঁশঝাড়, ঘন জঙ্গল, একটু টিলার মতো উঁচু জায়গায়। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন যে মানে ঘন জঙ্গল, একদম ঘন জঙ্গল, বড় বড় গাছ, আবার ডোবা, মানে ভয়ে ভয়ে অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা এখন আমাদের লাইভে ফোকাস দিচ্ছি। কি হলো? দিছে এই নানিল্লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়িটা মারছে পুরা। থার্মাল ইমেজেরটা আমার হাতে না। সাবধানে। আসসালামু আলাইকুম। দেখেন, আপনারা কেউ আমাদের গায়ে ক্ষতি করবেন না, আমাদের গায়ে কোনো প্রকার ক্ষতি না। আমি খারাই রয়েছি একবারে কবরস্থানে। বাড়িটা দিল করতে ভাই। বাড়িটা করতে দিলে, এমন অদৃশ্য বাড়ি যদি দেখা যেত তাহলে তো ছিল কাম। ধর আমি থার্মালটা ওপেন করি। লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন দয়া করে। এটা কি? কিটা? এই লড়তেছে তো। বুঝি কই সুন্দরী বুড়ি চলে এলেন নাকি?
ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওই যে ওই যে ওই যে ওই যে হাইটে যেতে আই হ্যাঁ, এই শাড়ি পরা শাড়ি পরা হ্যাঁ শাড়ি পরা। ভাই ইন্নানিল্লাহ। এমনি খেয়াল করে দেখেন জেন্দা যাইতেছে এন্দা পুরা দেখেন আগুনের আগুনে একটা বাবাইতেছে কই? কই খালি চোখে তো দেখলাম না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কই গেল গা সেকেন্ডের মধ্যে? এই তো এগুলো তো গাছের গরমই। ওই যে ওই ওই যে যে ওই যে ওই ওই যে যে ওই যে ওই যে ওই যে ওই যে। গাছের উপরে ইন্নানিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ মাহিন, তুমি আমার সাথে আছো? দরকার আমার হ্যাঁ জ্যাকেটটা হ্যাঁ ধরে রাখো। ওই যে ওইখানে ওই যে ওইখানে। হুম ওদিকে গেল কেমন? ওদিকে তো পুরো জঙ্গল। এটাই তো আচ্ছা, আমরা কবরস্থানের এদিকটা একটু খেয়াল করি। কবরস্থানের উপরে এগুলা কি? জানি কি এটা তো জানি পাতা। পাতার তো এরকম ভঙ্গি হয় না পাতাটা কি গরম নাকি? দেখো তো একটু হাত দিয়ে, এক হাত দিয়ে। গরম হইলে এরকম হওয়ার কথা। না গরম না? না তাহলে এটা এরকম কেন? কবরস্থানের ভিতরে এরকম কেন? না, আপনি হাত দিয়ে চেক করে দেখেন ধরো তো, লাইট ধরো। গরম না, ঠান্ডা তো। তো ভিতরে এরকম তো দেখি রে এদিকে এদিক দেখেন এই এদিক দেখেন এই দেখেন ওই যে দেখো গাছ উড়তেছে ওই যে। গাছ আপনি লড়েন এগুলা কি এই দেখেন। দেখি দেখি। এই যে এরকম আকৃতি বন্তি কিন্তু কিচ্ছু নেই যে এখানে ইন্নানিল্লাহ আল্লাহু আকবার। ওই আস্তাগফিরুল্লাহ যে নাই নাই এখন কিন্তু আস্তাগফিরুল্লাহ নাই এখন কিন্তু আস্তাগফিরুল্লাহ নাই দেখেন আস্তাগফিরুল্লাহ এখন আস্তাগফিরুল্লাহ। কিন্তু আল্লাহ নাই মাফ করো, আল্লাহ মাফ করো। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। কিন্তু এই কবর ঘিরে যদি কোনো অসাধু জিন শক্তি আপনারা এখানে কবজা মানে কবজা করে থাকেন, তাহলে দয়া করে আপনারা এখানে চলাফেরা করার সময় কোনো মানুষকে, ইভেন আমাদের কোনো ক্ষতি না করে আপনারা আপনাদের উপস্থিতি কি আমাদের বোঝাতে পারবেন? আমরা যতটুকু জানি মানুষ মারা গেলে থাকে না, কিন্তু আপনি জিনটাই সেই মানুষের বেশে, আপনি কি কোনো কিছু বলতে পারবেন? আপনি কি আপনারই কণ্ঠে কোনো শব্দ আমাদের শোনাতে পারবেন? এই কাউয়া কি বললো এটা? ভাই কাউয়া হ্যাঁ, কাউয়া ইন্নানিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা ধরো তো, এটা ধরো তো।
কি কাক? এটা শরীরও তো ঠান্ডা। হ্যাঁ, দেখতেই তো বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ, এটা শরীরও তো একদম ঠান্ডা। হ্যাঁ, হাজো ইন্নানিল্লাহ। হাজো। তাও কবরস্থানের সামনে এরকম দাঁড় কাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, আপনাকে আবারও বলছি, আপনি অন্য কোনোভাবে আমাদের ভয় না দেখিয়ে আপনি আপনার উপস্থিতি অন্যভাবে আমাদের বোঝানোর চেষ্টা করেন। আমরা কি ধরে নিব আপনি তো দুনিয়াতে নেই? আপনার বেশে কোনো জিন জাতি এই মুহূর্তে কি আমাদের আশেপাশে আছেন? যদি থেকে থাকেন, যে কোনোভাবে, যে কোনোভাবে, যে কোনো পন্থায়, যেভাবে আপনার ইচ্ছা হয় আপনি ঠিক ওইভাবেই আমাদের বোঝানোর চেষ্টা করেন। এই 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 এই, এই থার্মালটা মারা দাও তো, কোন জায়গার থেকে কামবে? আসসালামু আলাইকুম। আমরা আপনার কান্নার আওয়াজ আরো একবার শুনতে চাই। মাইন, তুমি একটু সামনে দাঁড়াও। কি হলো? হাই হাই রে, হ্যান্দা কেমনে পড়লো? এই দেখেন, এগুলা কি বাঁশেরই, বাঁশের কঞ্চি। মাইন ভাই, মাইন, ওঠো 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 ওঠো। ও মা, ও এ কাটিসের ভাই আমারও। আগো এ ইন্নালিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাপরে বাপ, কি ধাক্কা মারলো! বাবার কি প্রেশার! তুমি কোন জায়গার? তুমি আসছিলে কবরস্থানের ওই যে ওয়ালটার ওইখানে আমার পাশে, এই জায়গার থেকে তুমি পড়ছো এই জায়গায়। এই যে গাছটার লগে বাড়ি তারপর এই যে নারকেল গাছের ডোগা, নারকেল গাছের এটা নারিকেল গাছ না, এটা তুলা গাছ। তোলা গাছের ডোগা। হুম। ইন্নানিল্লাহ, ইন্নানিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করছে, আল্লাহ মাফ করছে, আল্লাহ মাফ করছে।
মনে হয় একটু 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 তুমি এই গাছটা ঢালান তো, একটু ঢালান তো, একটু ঢালান তো, একটু ঢালান তো, একটু জিরো, এখানে জিরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা জায়গা চারপাশে, আমার এমনি পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, এগুলো নিয়ে আমি পড়ে যাওয়ার পর আমার যে কি একটা অবস্থা হয়। কাকটা তো ওই জায়গায় ফালাইছিল, কাকটারে নিয়ে যাম আজকে বাসায় করে যাওয়ার সময়। তুমি ঢালান তো, ভালো করে ঢালান তো। লাইট ম্যাটার ছিল পকেটে, পরে টরে গেছে মনে আছে। আল্লাহ, মাত্র 21 মিনিটে এই অবস্থা, অবস্থা কিন্তু আরো ভয়াবহ হইতে পারে। আমার আমার মনে হয় এই জায়গায় এদিকে একটা তুলে গাছ ছিল, এটা কাটতে আলাও না একজনের দাঁড়া ভেঙে গেছে। চিন্তা করা যায়, তুমি কত উপর থেকে গড়া আমারে তুমি ধইরে ধইরে উঠাইছ। আর এই জায়গায় এর ভিতরে এইখানে এলো তোলা গাছের এইটা, তোলা গাছটা যে কাটছে নিচের অংশটা, এটার মধ্যে বাড়ি খাইয়া, এই গাছটা কাটার পরেও এই গাছটা অন্তে বাড়ি খাইতে খাইতে এটার সাথে বাড়ি খেয়ে এই গাছটা এটার সাথে বাড়ি খেয়ে এটার সাথে বাইজে গেছে। হ্যাঁ, আটকাইছি। এটার সাথে এসে বাইজে গেছে। সাবধানে থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে পুরা। আসসালামু আলাইকুম। পরে একটু পরে একটু জিরাও, আগে তুমি একটু রিল্যাক্স হও, আগে তুমি একটু রিল্যাক্স হও। আমরা কি আরেকবার আপনার বা আপনার ও কান্না বেশে, করার পরে ও কান্না হ্যাঁ করলো, ওর আপনার পরে বেশ, আমারে আপনার বেশে যদি কোনো জিন এখানে থেকে থাকে, তাহলে কি আমরা আরেকবার আপনার আওয়াজ শুনতে পারি? নতুন নতুন স্পটগুলোর মধ্যে গেলে এমন এমন অভিজ্ঞতা হয় যার সম্পর্কে আগের থেকে ধারণা থাকে না। কপাল ভালো মাহিন এদিকে পড়ছে, কপাল খারাপ হইলে যদি উল্টা সাইডে পড়তো, উল্টা সাইডে পড়তো। ও একদম একটা নর্দমার মধ্যে পড়তো, ও তো যাইতেই মেরে ফেলাইতো। ওই জায়গায় বললাম আমার যেতে মেরে লাগতো। এই জায়গায় প্রায় সময় রাত্রে কান্নার আওয়াজ শুনে আর রাত্রে ডাকে। আচ্ছা, আমরা যেতে জায়গায় জিরাইতেছি, তুমি এই জায়গার ছোটোখাটো দিয়ে একটা ঘটনা বলো তো। তুমি এই গাছের সাথে ঢেলান দাও, তুমি অমনি থেকো না। একটু যেহেতু জিরাইতেছি, একটু তুমি এই জায়গার দুই একটা ঘটনা শেয়ার করো যেগুলো তুমি কাজিন থেকে শুনছো। শোনার মধ্যে আছে যে যার কাছ থেকে শুনছি যে আমাদের নিয়ে আসে, উনি জোরে বলো মুরব্বি, একটু, হ্যাঁ। উনি মুরব্বি মানুষ। তো ওনার ওয়াইফ এই জায়গায় একটা তুলা গাছ ছিল, তুলা গাছটা কাটার পরে দেয়া, হুম তো 2 থেকে 3 মাস পরে দেয়া ঘর থেকে এই বার হইবার সময় হুম হুম এই দুয়ারের সাথেও না, মানে হুদার ভিতরেই উষ্টা খাইয়া হুম। কোমর বেঙ্গালাস মেরুদণ্ড। আচ্ছা, এটা এটা স্বাভাবিক, স্বাভাবিক হইতে পারে, এটা কারণ মানুষ একবারে অনেক সময় স্বাভাবিক কিছু না, পড়ে গেলে না না কোমরের হাড় উনি ভেঙে যায়। একবারে মনে করলেন ঘর থেকে বের হইতাছে, হ্যাঁ। মিল রাস্তা যে উস্ত্রা খাইবো স্লিপ খাইবো এমন কোনো কিচ্ছু নাই, এরকম কোনো কিচ্ছু হয় নাই। জাস্ট উনি কিয়েতে দাম্বুরিয়া পড়লো, মনে হলো যে উনি উস্ত্রা খাইলো, কইরা এই কোমরের হাঁটি ভেঙে লাইছে। এরকম মানে এরপর দিয়ে এটা জান নেওয়া কোনো ঘটনা বা কারো বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম কোনো ঘটনা? উনি কোমর ভাঙছে, এরপরে তো ডাক্তার মাক্তার দেখায় উনি ঠিক হয়েছে, কোমরে এখনো ঠিক হয় নাই। তারপর দিয়ে ওনার স্বামী আর কি যখন গাছ কাটতে গেছে আর কি, হুম গাছ হুম পারে হুম না হুম লাঠি করে হুম লাঠি হুম। করতে গিয়ে ডান হাত ভেঙে লাইছে। এখানেই? ও ওনাকে বাড়ির উঠানে, এখানে না, এখান থেকে ওই জায়গায় গিয়ে ওনাকে মূলত ক্ষতি করছে। এইখানে ভয়ঙ্কর ঘটনা কি করছে? এখানে ভয়ঙ্কর ঘটনা হতে গিয়ে এখান থেকে প্রায় রাতে কান্নার আওয়াজ আর ডাকে, এখান থেকে প্রায় সময় মানুষ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ডাকে। তো এখানে রাস্তা কই? এখানে তো আমি ওই দেখতেছি সাইডে খালি ওই জঙ্গল। ওই সাইডে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আর কি প্রায় সময় মানুষ মানে ডাকে যে
আমারে বাঁচাও, আমারে বাঁচাও, মানে এরকম কি একটা এই যে মহিলাটা মারা গেছে সুন্দরী বুড়ি, মানে সুন্দরী বুড়ি তো হয়তো বা এলাকা থেকে নাম দেওয়া হয়েছে, হ্যাঁ, কিন্তু আর কি এই যে মারা গেছে উনি উনি অনেক উনি কি সুন্দর ডাকে, ছিল, হ্যাঁ। উনি কি উনি ডাকে? ডাকে না কে ডাকে সেটা এখনো কেউ বলতে পারে না। আবার এই জায়গায় একটা সাপ আছে, হুম। এই সাপটা অনেকে দেখছে কিন্তু আজও পর্যন্ত আজ সাপটাকে পর্যন্ত ধরতে পারে নাই। প্র্যাকটিক্যালি মনে করো ওরকম ভাবে বাহিরে ওরকম ভাবে দেখে নাই, আর হ্যাঁ, হলো হয় নাই, আর কি অনেকে বলে এটা ধরতে সাপ পারে না, নাই এটা নাকি? এটা সাপ না, এটা একটা জিন ও সাপের রূপে আচ্ছা আচ্ছা। ঘোরাফেরা করে, অনেকেই দেখছে। পায়ের শব্দ আসতেছে আমার চারিদিক থেকে, হ্যাঁ। সাবধান কিন্তু। ভাই, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। তার আমি থার্মালটা আবার হাতে নেই। এই জায়গাটা ছোট কিন্তু জায়গাটা খুবই ভয়ঙ্কর। আমার ভাই যেভাবে মাহিনকে উড়াই মারলো আর আমাকে যেভাবে ধাক্কা দিল, আমি পড়ছিলাম এই যে এখানে, আমি পড়ছিলাম এইখানে, আর মাহিন তো এসে এটার সাথে চুলাই বাড়ি লাগছে, না খাইলে ও ওইখানে চলে যেত। আমার এদিকে পুরো চুলাই লাগছে। আর কি বুঝি যে সাপটার আচ্ছা, বিষয়ে আমরা কি আপনার আর কোনো শব্দ শুনতে পারবো? আপনি কি আছেন এই মুহূর্তে আমাদের আশেপাশে? গাথা গোথা এই না, মাটি না, পা এক জায়গায় রাখা যায় না। বুঝি এই এটা কি করে? লাইন দেওয়া যায়, হ্যাঁ, কেমন আলো লাইন ফুসকি দেওয়া যায়। দিতেছে, ফুসকি হুম, দিতেছে। দেখতেছে আমরা আছি নাকি, হুম। ও দেখতেছে আমরা এই জায়গায় আছি নাকি। আসসালামু আলাইকুম। আমরা থার্মালের মাধ্যমে আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না আপনি কে। আপনি যদি মানুষ ব্যতীত অন্য কিছু হলে তো এভাবে মুভ করতো না। না, আসসালামু আলাইকুম। চলো আমরা একটু রিস্ক নিয়ে একটু উপরের দিকে কবরস্থানটার সামনে আরেকবার যাই। আচ্ছা। এটা আচ্ছা, এটা ধরতে হবে না, তুমি আমার হাত ধরো, সাবধানে কিন্তু। মাগো, শিকড় আর শিকড়, শক্ত শক্ত শিকড়। আমার তো কই মাথায় লইলে রে ভাই? আমার তো মাথায় এখন একটা জিনিস ইয়া হইতাছে না যে এই কবরের ভিতরে এটা কিসের ইয়া হইলো, এই সামনে এই এই দেখতেছি। এই শিয়াল টিয়াল নাকি? হ্যাঁ, কি জানি, কই শিয়াল হইলে তো আসসালামু আলাইকুম। আপনি কি আছেন এই মুহূর্তে আমাদের আশেপাশে? আপনারা কি কেউ নেই? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, একজনে কমেন্ট করছে কাকটা কই, কাকটা কোন জায়গায় জানি ফালাইলো? কি জানি এই জায়গায় তো নাকি, না না, কাকটা তো এখানে ছিল, ও কাক ওইখানে না ওই সাইডে। কাকটা তো মানে এইখানেই ছিল। কাকটা গেল কই? কাকটা তো নাই। আশ্চর্যজনক ব্যাপার তো, অনেক কিছু এই যে কাকটা আছে ওই তো। দিকে কাকটা আছে।
কাকটা আছে, কাকটা এখানেই আছে, থাক এই যে থাক থাক থাক। দাঁড় কাক একবার ধরে ফেলাইছি, এটাই ভুল হয়ে গেছে, আর ধরা উচিত না। দেখেন, আমরা জানি মানুষ মরে গেলে তার এই দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নেই। দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নেই। তো আপনি দুনিয়াতে নেই বা আপনার আত্মা দুনিয়াতে নেই আমরা মানি, কিন্তু এখানে কেন এরকম জিনের বসবাস হবে যার জন্য আপনার এই জায়গাটার মধ্যে আসতে মানুষ ভয় পাচ্ছে ও মানুষের ক্ষতি হচ্ছে? এটা কি আপনি কোনোভাবে আমাদের বোঝাতে পারবেন? এই 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 কি শব্দ? আমার পিছন থেকে কেমন শব্দ এলো? মাহিন, কি হয়েছে? হ্যাঁ, এই কি হয়েছে? এই মাহিন, আরে কি হয়েছে? ইন্না লিল্লাহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হয়েছে? তুমি জানো তুমি আমার সাথেই করে পারবা না। তোমার কি হয়েছে তুমি? আচ্ছা, কেউ যদি তোমার ভিতর আইসা থাকে, তার মাধ্যমে যদি কিছু বলতে, তুমি যদি বলতে চাও, তুমি কি আসলেই মাহিন না অন্য কেউ? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি আমরা বলো? তোমার নাম কি বলো? আমি জানি তুমি মাহিন না, তোমার নাম কি বলো? তুমি কিছু বলতে চাও? তুমি কিছু বলতে চাও? মাহিন, এটা কিন্তু ভালো জায়গা না। এখান থেকে ডানে পড়লে তুমি খাদে, বায়ে পড়লে অনেক উপর থেকে নিচে, আর প্রচুর গাছের কাটা, গাছের শিকড়ে ভরা। মাহিন, তুমি আমার দিকে তাকাও তো, এদিকে তাকাও। কই যাও তুমি? দেখ, আমি এমনি রাস্তাঘাট চিনি না, আমার কইলে যেতেছে মাগো। হ্যাঁ মাহিন, আই হ্যাঁ রে, এখানে তো বড় বড় তাল গাছ। মাহিন, তালের বিচে ভরা তাল গাছ এগুলা। আমি বুঝতে পারছি তোমার মনে অনেক দুঃখ। কি দুঃখ তুমি বলো মাহিন? হে, কি এর ভিতরে নামাইলো এডি? এই হাই হাই, কে দিতে যাবো? হাই হাই, ও তো পানিতে নেমে যেতেছে। হাই হাই, ডোবাই নেমে যেতেছে। টসটা আমার পকেটে দেখো। ও পানিতে নেমে গেছে। লাঠি খুঁজতে হবে, লাঠি দেখে তো নিচে কোন লাঠি আছে নাকি।
পরে যাবো রে মাহিন। হ্যাঁ রে, এখানে সাপ বিচ্ছু থাকতে পারে। ইন্নানিল্লা, দেখেন কেমন কচুরি পানা পুরা খালে খালে চলে আসছে, খালে। বাপ রে বাপ, ইন্নানিল্লা, ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, বেত গাছে ভরা। কি করবো এখন? ও পুরা কাদা পানি, কাদা পানি পাড়ায়, কাদা পানি পাড়ায় ও খালের এখানে চলে আসছে। আমি যে হাইট আসছে, আমার অবস্থা খারাপ। মাহিন, মাহিন ভাইয়া, মাহিন, মাহিন। না আমি জানি ঠিক হয়ে যাবো, অত ছেড়ে দিছে দেখা। ও সেন্সলেস হয়ে গেছে, ছেড়ে দেওয়া তো সেন্সলেস হয়ে গেছে। উঠে যাবে এখন, তো এখান থেকে পানি নেওয়ারও কোনো ওয়ে নেই। আরো আমি একটা লাইট নিয়ে নিই ওর থেকে। দেখেন কোন জায়গায় আসছে, কচুরি পুরা খাল, পুরা খাল কচুরি পানা। এখন যদি কচুরি পানা নিচ দিয়ে সাপ উঠে, বাঁচার কোনো চান্স নেই। ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। মাহিন, মাহিন। আর ইয়া কাহারো পড়লেই দেখ মাহিনের এগুলো চলে যাবে। ইয়া কাহারও খুব পাওয়ারফুল, ইয়া কাহারও খুব পাওয়ারফুল। কিছুক্ষণ পরে উঠে যাব। ইয়া কাহারো, 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 ইয়া কাহারো। তুমি তোমার ঘরের বেডরুমে আছো, তুমি টয়েট করো, শুয়ে থাকো, এমনি শুয়ে থাকো, তুমি আমার উঠো না। আমি এমনি শুয়ে রয়েছি কে? আরে এত কচুরি পানা কে এখানে? কচুরি পানা তুমি যে পিছ থেকে বেরিয়ে গেছিলে। আমি এই জায়গায় ছিলাম না তো। আর হ্যাঁ আসছিল, তোমার মন নাই? আমার আমি এই জায়গায় ছিলাম আমার না। হাত টাত কেটে গেছে, দেখাইতেও পারবো না, রক্ত বেরিয়েছে। আমি এই জায়গায় ছিলাম না তো ভাই। ছিল। তুমি ওই যে হুনতে গড়াই পড়লা না কবরস্থানের হুন থেকে, এরপর এর হুনেই হ্যানেই পড়ছো। আচ্ছা, আল্লাহ লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান এটা জাল্লাযী কোন জায়গা? ইয়াশফাউ ইনদাহু ইন্না বিজনিহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইম মিন ইলমিহি ইন্না বিমা শা। ওহ, আমার শ্বাসকষ্ট চলতেছে না। ওয়াসিয়া কুরসিহুত সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াহুদ হিজবুল্লাহ ওয়ালা হুয়াল হাইয়ুল কাইয়ুম। চলো চলো চলো, এতে কোথাও কোনদা লাইট কই আহ, এদিক দিয়ে আমি আইছিলাম। আহ, যাও। জ্যাকেট টুকেট ছিঁড়ে গেছে তাহলে মাইন, জ্যাকেট ট্যাকেট ছিঁড়ে গেছে, যেদিকে বেত গাছে ভরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাইন একটু ধরতে পারবা ভাইয়া?
এই কারণে এরকম সিঙ্গেল সিঙ্গেল কবরস্থান এসব জায়গাগুলোর মধ্যে যাইতে নেই। আমাকে কইছে এটা কবরস্থান, আর নামটা এত সুন্দর যার কবর, ওটা শুই নাই তো ফাল পারতে পারতে। হ্যাঁ, রাস্তা একটা বাইরেই বই না, হাঁটো। তোমার আত্মীয় এলাকা তুমি যদি না চিনো, কে চিনবে? এই জায়গায় একটু দাঁড়াই, ভালো লাগতেছে আমার প্রচুর। জি ভাই, আয়তুল কুরসি এটা আমি সত্যি কথা পড়তে পারি না। আমি গুগল থেকে বের করে দেখে দেখে পড়েছি যতটুকু পেরেছি, কারণ নিজের যান বাঁচানো ফরজ। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। এইসব কাজে ব্যবহৃত যেসব দোয়াগুলা, এগুলা আমরা মুখস্থ করে নিব। আবার অনেক সময় সিচুয়েশন এরকম তৈরি হয়, আমি তো খুব ভয় পেয়েছিলাম, কারণ ওদিন যখন ওরা ধরছিল, ওই সময় ওর যে অবস্থা হয়েছিল যেটা বলার মতো না। আর সেই ব্যাপারে কি বলবো, এই অবস্থা, এখানে অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে, অবস্থা খারাপ হয়ে গেছে। আর প্রায় 25 মিনিট পথ কীভাবে এখান থেকে আমরা হেঁটে যাব। লাইভটা আর কিছুক্ষণ চালু থাক, আমরা একটু একটু করতে করতে সামনের দিকে আগাই। মাইন্ড ঠিক আছে? সেটা তো করবই। রাস্তা ঠিক আছে তো, চিন্তা আছে তো? কই কি জানি কই আর কি, তুমি কি মাহিন তো? দাঁড়াও দাঁড়াও, তুমি তো আমাকে একদিক থেকে আইনা আরেক দিক দিয়ে ঢুকাইতেছো আর কইতাছো কি জানি। তো তুমি যদি কও যে রাস্তা কি জানি, তাহলে আমরা কেমনে তোমার ভরসায় আগাবো? আমরা কেমনে তোমার ভরসায় আগাবো বলো? এত ফ্রেশ জায়গা দিয়ে তো আসি নাই। লাইট মাইনের পকেটে, বাকি দুইটা তোমার কাছে আছে? আমার কাছে মনে হয় দুইটা। আরেকটা? ও আরেকটা আমার পকেটে, ভুলে গেছি। চলো, এই জায়গার থেকে না বের হওয়া পর্যন্ত লাইভ অফ করা যাবে না। তোমার হাব ভাব ভালো লাগতেছে না। এই যে একটা রাস্তার মতো দেখা যায়, এই যে মোটা রাস্তা, হাঁটতে থাকো। আল্লাহ আল্লাহ একবার, আল্লাহ বাঁচাইছে যতটুকু বাঁচাইছে, তারপরে জানি না যে পুরোপুরি। তারপর জানি না ভাই, মনে হয় করে রে। আই হারে, কার লগে লাইভ করতেইছি, কার লগে লাইভ করতেইছি, হ্যাঁ আগে হাঁটে আর কই মনে হয় এদিক। তোমার ব্রেন কি ঠিকঠাক মতো কাজ করতেছে? কোনো প্রবলেম হইতেছে মাহিন? হ্যাঁ,
তাকাও তো। ঠিক আছে ঠিক আছে। আল্লাহ মাফ করো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই যে জায়গায় বইসা আমরা ইউটিউবের সাবস্ক্রাইবারের কথা বলছিলাম, ওই জায়গাটা মনে আছে? হ্যাঁ ওই জায়গাটা যাই একটু জিরাও তুমি, আমাদের জিরাই দেবো, কারণ অনেক দূরের পথে ওই রকম লাইভ করে উঁচা নিচে উঠে এখন আর কমর চলতেছে না। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ ভয় পাইছিলাম, ওদিনের মতো ভয় পেয়ে গেছিলাম, কলিজাটা কামড় দিয়ে উঠছিল রে ভাই। এমন নির্জন গ্রাম, নির্জন জায়গা, আবার এমন জঙ্গলের মধ্যে একটা কবরস্থান, বাবা রে বাবা। এই মাইন, তোমার টুপি কো, ক্যাপ কই? জানি হ্যাঁ কি জানি কোন পুড়ে গেল কই। কয় এখন, আচ্ছা ক্যাব বাদ দাও, থাক, ক্যাব কিনুন যাবো ভাই, কিন্তু জান কিনা আনুন যাবো না। ও তুমি যখন ধাক্কাটা তোমার ফালাই দিছে, তখনই মনে হয় তোমার ক্যাবটা পড়ে গেছে। এই ধার কাকটাই মনে হয় সব নষ্টের মূল। ধার কাক দেখছিলে না মাহিন? হ্যাঁ এই ধার কাকটাই সব নষ্টের মূল। দেখেন যে আমরা কতটা পথ হেঁটে যাচ্ছি, এখনো আরো 15 মিনিট হাঁটতে হবে, এখনো কমপক্ষে আরো 15 মিনিট হাঁটতে হবে। কি হলো, আপনারা কয়জন সাবস্ক্রাইবার করলেন, লাইভটা কতজন শেয়ার দিলেন জানি না, কারণ যত তাড়াতাড়ি শেয়ার দিবেন, যদি এই লাইভের কারণে এই 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, তাহলে নেক্সট লাইভ আমরা আবার আগের মতো থেকে ফেসবুক থেকেই শুরু করব। ওই তো টোল পাইছি, টোল পাইছি, পাইছি রে ভাই। পাইছি, 000 মাগো মাগ। ওইটা একটা মুরগির খামার। আল্লাহ, কোনো জায়গার থেকে একটু পানি খাওয়ার ব্যবস্থাও নেই। আমরা এই কদিন যে লাইটগুলা শপিং ব্যাগটা নিয়ে গেছিলাম, ওই শপিং ব্যাগটা নিয়ে আসলে একটা পানির বোতল নিয়ে আসতে পারতাম। কত সহজ মনে করেন আপনারা লাইভ করতে, হ্যাঁ? একজন একজন করে আসেন, যে কোনো একজন আসেন, সাহসী ব্যক্তি, আমার বাসায় থাকবেন, আমার বাসায় খাবেন, আমি আপনাকে এরকম এরকম জায়গাগুলোর মধ্যে লাইভে নিয়ে যাব। আর অবশ্যই তার বাইক থাকতে হবে। শর্ত একটাই, আপনার যদি বাইক থাকে, আপনি যখন তখন যেখানে সেখানে খুশি যদি আপনি মুভ করতে পারেন লাইভের স্বার্থে, আর লাইভে যাওয়ার স্বার্থে, লাইভের স্পট ভিজিট স্বার্থে যদি আপনি মুভ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি একজন বাইক রাইডার হতে হবে, আপনার একটা বাইক থাকতে হবে। মুরগির খামারে পানি পাওয়া যাবে না, মুরগির খামারে সব নষ্ট পানি পাওয়া যাবে। আর এটা এটা তো অন্য এলাকা, এই এলাকায় আমরা গিয়ে এত রাতে যদি পানি চাই, তাহলে তারা অন্যভাবে নিবে, অনেক প্রশ্ন করবে, এটা ঝামেলা সৃষ্টি হতে পারে। এটা আমাদের এলাকা না, আমরা এখন অন্য একটা জেলাতে আছি। আমাদের নিজেদের চাঁদপুর এলাকা হতো, তাহলে হয়তো যে কোনো বাড়িতে গিয়ে বা খামারে গিয়ে আমরা পানি চেয়ে খেতে পারতাম। মাহিন ভাইকে মাহিন ভাইকে বলেন কি হয়েছে তার সাথে। মাহিন, তুমি একটু বলো তো কি হয়েছে, মানে তোমার অনুভূতিটা কি আছিল, তুমি যখন যে হাসলা তখন কি কিছু বলতে পারো বা কি, মানে কিরকম হওয়ার আগে কিরকম লাগছিল বা কি? হওয়ার আগে কিরকম লাগছিল বলতে গিয়ে ওই
কি হলো, অনেক মানুষের চিল্লাচিল্লি শব্দ হইতেছে না? মনে হইতেছে না যেন আমাদের দিকে অনেক মানুষ চিল্লাচিল্লি করে হাইটাইতেছে। দেন মাহিনের চোখ মুখ চোখ ছোট হয়ে গেছে। সত্যি কথা, এই যে আমি যেখানে ক্যামেরা ধরে রাখছি ওই যে এটা একটা রাস্তা, ওই রাস্তার ওদিক থেকে মনে হলো অনেকগুলা মানুষ একসাথে যদি মানে কথা বলতে বলতে, জোরে জোরে কথা বলতে বলতে কেউ আগে আসে, ঠিক এরকম সাউন্ড হয়েছে। এই সাউন্ডটা হওয়ার সাথে সাথে মাহিনের কথা বন্ধ হয়ে গেছে। এখন বলো তুমি, মানে ওই মানে যখন হাসা শুরু করলা, বা এটাও তো তুমি বলতে পারবা না যে তুমি হাসা শুরু করছো, বা তার আগ মুহূর্তে তোমার কি হয়েছিল, মানে কেমন লাগতেছিল? এর আগে তো শরীরে একটা গরম হাওয়া লাগলো, গরম বাতাস, হুম। এরকম একটা বাতাস লাগলো। তারপর দ্বারে কিছু বলতে পারতেছি না কি হয়েছে আমার সাথে। শর্টকাট কথা, আসলে এটাই শর্টকাট কথা, এরকমই হয়। জিনে ধরতে গেলে এরকমই হয়। জিনে জিনে ধরা রোগী কখনোই বিস্তারিত বলতে পারে না যতক্ষণ পর্যন্ত তার উপরে আপনার তার উপরে কোনো হুজুর বা বড় কোনো কারি দ্বারা, আলেম দ্বারা জিন হাজির করানো না হয়, ততক্ষণ পর্যন্ত বিস্তারিত বলা যায় না। এক ভাই লেখছেন আমাদের এলাকায় আসেন, ভাইয়া পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের ফেসবুক পেজে, ফেসবুকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর ফেসবুকে আমাদের চ্যানেলটার নাম আছে এমডি আবু নাইম সাকি। সাকি বানানটা হবে SAAKI। তো আপনার ওইখানে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। ও আরেকটা কথা যেটা বারবার আমি বলতে যেও থেমে গেছি, কাজিন ওর ইসের কাজিনদের বাসায় আমরা আসছি ঠিক আছে, কিন্তু ওর কোনো কাজিন এই স্পটে আসতে রাজি হয়নি। ওরা বলে দিয়েছে যে আশেপাশের কেউ তোমাদের চিৎকারও আসবে না, তোমাদের ডাকেও আসবে না, কেউই বের হবে না। 20 থেকে 50 থেকে 100 হাত দূরে হয়তো বা 2-3টা বাড়ি আছে, তারা কোনোদিনও তারা কোনোদিনও আসবে না। তারা চিল্লাচিল্লি হাজার করলেও তারা কখনো আসবে না। আর যাদের বাসায় আসছে তাদের ফ্যামিলির মানুষ ওর এই কাজিনকে ভুলেও আমাদের সাথে বের হইতে দেয় নাই, আমাদের সাথে আসতে দেয় নাই। যার জন্য মাহিনকে একবার নিয়ে দেখা, একবার বিকেলের একবার দেখায় নিয়ে গেছিলো। মাহিনের জায়গাটা পরিচিত ছিল, কারণ মাহিনের আত্মীয়র যেহেতু বাড়ি, ও এর আগেও দু একবার আসছে, এই জায়গাটাও দেখে গেছে। যার জন্য মাহিনের চীনা থাকার কারণে ও আমাকে নিয়ে এসে এই জায়গাটাতে ও নিয়ে আসতে পারছে। তো আর কি বলবো, কিছু বলার নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো লাইভটি আমরা এখানেই শেষ করছি। আমরা এখন যেখানে বসে আছি এখান থেকেও আমাদের 20 মিনিট সময় লাগবে আমাদের বাসায় যেতে। তো সবাই ভালো থাকেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে এতক্ষণ পর্যন্ত লাইভ দেখেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। 4000 ঘন্টা যদি না হয় তাহলে আগামীকালের লাইভও আমাদের ইউটিউব চ্যানেল থেকেই হবে। আর যদি কালকের মধ্যে 4000 ঘন্টা পূরণ হয়ে যায় তাহলে আমাদের সামনের সম্পূর্ণ সব লাইভগুলোই আবারও ফেসবুকেই হবে, হওয়ার পরে সেটা ইউটিউবে আপলোড হবে। আর আজকের এই লাইভটা ডাউনলোড করে এটা আমাদের ফেসবুক পেজে আপলোড করা হবে। আজকে রাতেই আমাদের ফেসবুক পেজে এটা আপলোড করা হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন যেন পরবর্তীতে আজকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওর মতো আমাদের ঘরের ভিতরে যেন সাইড ইফেক্ট তৈরি না হয়। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।